তো গুড মর্নিং সবাইকে। আর এখন কিন্তু ভোরবেলা, এখন বাজে হলো তোমার 4টে বাজে। তো এখন ভোরবেলা, আর আমরা কিন্তু বুঝতে পারছো কিনা জানি না, আমরা বেরিয়ে পড়েছি কুচবিহার যাওয়ার উদ্দেশ্যে। কালকে ভাইফোঁটা গেছে আর আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ইচ্ছা আছে, এখন আমরা হয়তো 6টার মধ্যে পৌঁছে যাব কুচবিহার। তো জানি না, তো 4 চাকা নিয়েই যাচ্ছি। অনেক জিনিস ছিল, তো 4 চাকাটা আগেরবার যেহেতু নিয়ে এসেছি, তো 4 চাকা নিয়ে কুচবিহার চলে যাচ্ছি। তো 5টা হাঁপিয়ে গেছি। 48 বাজে। আর হলো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এটা জাগুলিয়া ঢুকে গেছি। কারণ একটু ওয়াশরুমে এলাম আর পরে জন্য গেছি ওয়াশরুমে। আর পরে এখন ঘুমাচ্ছে, দেখাচ্ছে দেখো। তো চলো, বাইরেটা দেখো কি কুয়াশা। তো দেখলে কতটা কুয়াশা। আর পুরী কিন্তু গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমটা খুব দরকার, কারণ ও না ঘুমালে শরীরটা খারাপ করবে। তো সোনাকে আমি শুইয়ে দিয়েছি, পুরীকে সিটে শুইয়ে দিয়েছি, আর গায়ে চাদর দিয়ে দিয়েছি, কারণ এসি চলছে, ঠান্ডা লেগে যেতে পারে তার জন্যে। আর দেখতে দেখতে দেখো ফারাক্কা চলে এসেছি। আমরা সকালে সেরকম কিছুই খাইনি, মানে একবারে অর্জুন বলেছে দুপুরবেলায় দাঁড়াবে কোনো ধাবা বা রেস্টুরেন্ট, ওখানে পুরিও খাবে আর আমরাও খাবো। পুরি উঠলে পুরীকে কিছু ছাতু মুড়ি টুড়ি খাইয়ে দেবো, এগুলো আমি ক্যারি করছি। আর ভাতটা হোটেল বা ধাবা থেকে খাবো। আর আমি আর অর্জুন খেয়ে আছি হলো ওই অর্জুন কেক বিস্কিট এইসব নিয়ে নিয়েছিল, চকলেট। তো এইগুলোই খেয়ে আছি। আর আমরা একবারে 12টা 12:30টার দিকে একটা কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে খেয়ে নেবো। তো এটাই প্ল্যান আছে। তো এই দেখো ফারাক্কা ক্রস করছি। ফারাক্কা ব্রিজটা অনেকটা বড়, মিনিমাম মানে এটা 7-8 মিনিট লাগে বাজে খাওয়ার জন্য করতে। দাঁড়িয়েছি। এটা কিশোরগঞ্জের একটু আগে। দেখো পকেট, চলো। তো এই দেখো আমরা ঢুকে পড়েছি খাওয়ার জন্য একটা হোটেলে। পরি এসে পরির কাজ শুরু করে দিয়েছে। ও কোথাও গেলেই আগে একটা ধরে হলো টিস্যুগুলো আর নষ্ট করে। তো সরাতে মনে নেই, ঢুকিয়ে সরিয়ে ফেলে অর্জুন, সেটা অর্জুনের সরাতে আর মনে নেই। আর দেখো কি করছে, এগুলো ছিঁড়ে ছিঁড়ে সব নোংরা করবে। তো খেতে বসেও তো শান্তি নেই। পরীকে খাইয়েছিলাম, খাইয়ে আমি খেতে বসেছিলাম। পটি পেয়েছে, মা হিসি পেয়েছে। তো এসব করে করে আমার খাওয়াটা 12টা বাজিয়ে দিয়েছিল। কোথায় যাচ্ছ? আমি এবার যাবো কামির বাড়ি। লেফটে গেছি। কোথায় এসছো? কামির বাড়ি রেস্টুরেন্ট খুলেছে? কামির বাড়িতে লেফটে কুচবিহার। কামির বাড়ি পরে কবে যাবো এরপর আবার? হ্যাঁ মা, কি জানুয়ারি মাসে। পাপা কামি না, পাপা পাপা তুমি গান করতে না কুচবিহার গেছে। আচ্ছা চলো, কচিবাদে যাবো। তুই খা, সন্ধ্যে খাওয়া তো তুমি খাও কি দেবে? ওই যে এইটা সুবিধা তো কালোটা। তো দেখো খাবার এসে গেছে, আর অনেক কিছু দিয়েছিল। ভাত, আলু ভাজা, ডাল, মিষ্টি, দই, 2 রকমের ডাল, একটা তরকার ডাল আর একটা কিসের ডাল ওটা, চানা মটরের ডাল। তারপরে মাছ, মানে মাছ থালি নিয়েছিলাম, যেহেতু পুরীকে খাওয়াবো তাই মাছই অর্ডার দিয়েছিলাম। ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, ওকে একটু মাছ নিয়ে আলু ভাজা দিই, কারণ সব কিছু দেওয়া যাবে না, ঝাল আছে এগুলোতে। সয়াবিনটাও ঝাল ছিল দেখলাম। আর যেটুকুনি বাকি থাকবে আমি খেয়ে নেবো, একটু ভাতটা নিয়ে নেবো আমি। তো খেয়ে তো গাড়িতে ওঠার সাথে সাথে পুরি ঘুম দিচ্ছে এখন। আর আমি বললাম যেটা, খেতে বসেছি তো ওকে খাইয়ে আমি খাই। সাধারণত সবসময় তাই করে থাকি, ওকে খাইয়ে আমি খাই। খুব খিদে না পেলে আগে আমি কখনোই খাই না, খুব খিদে পেলে তখন আমি খেয়ে নিই আগে। তো মা পটি পেয়েছে, খেতে বসে উঠলাম পটি করাতে। ও মা হিসি পেয়েছে, উঠলাম হিসি করাতে। তো এরকম করতে করতে আমার খাওয়াটা একদম মাটি হয়ে গেছে। দেখো সন্ধ্যেবেলা এক জায়গায় এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, তার জন্য আমার দুপুরে আমি শান্তি করে খেতেই পারিনি, ভাতও খেতে পারিনি ঠিক মতো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কুচবিহার। আর মনে হয় 20 মিনিট মতো লাগবে।
তো প্রচণ্ড খিদে পেয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি আর পরি দেখো বসে আছে, সেই বেরিয়েছি 4:30 আর এখন অলরেডি তোমার 13-14 ঘন্টা হয়ে যাচ্ছে। পরি এখানে সামনে স্ক্রিনের টিভিতে যেগুলো দেখে কার্টুন কার্টুন সব দেখছে। তো এটাই। তো চলো বাড়ি গিয়ে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে শান্তিভাবে খেতে পারিনি। খেতে বসেছি, পরি একবার পটি করে একবার হিসি করে, খেতেই পারিনি। তো একটু এগরোল আনতে গেছিলো মধ্যে ঘন্টায়। তো চলো খেয়ে নিই। মানা, তুমি স্কুলে গিয়ে দুষ্টুমি করো না তো?